চান এই রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চান, যে রাষ্ট্রে কোনো চাঁদাবাজি থাকবে না, যে রাষ্ট্রে কোনো ব্যাংক ডাকাতি থাকবে না, যে রাষ্ট্রে কোনো সিন্ডিকেট থাকবে না, এরকম একটা সুশীল সোসাইটি উনি বাংলাদেশে উপহার দিতে চান। সম্মানিত আমির মহোদয়, উনি কিন্তু ঐক্যের প্রতীক। ওনার নেতৃত্বে বাংলাদেশে বড় বড় ইসলামী দল আমরা একই প্ল্যাটফর্মে কাজ করছি। ইনশাআল্লাহ সামনে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। ভাইরা, আপনারা শ্রমিক, আপনি জানেন আপনাদের জন্য সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা একটা ফান্ড আছে বাংলাদেশে, সেখানে বরাদ্দ হলো 1,00,000 কোটি টাকা। সেখানে 60 বছর বয়স যখন হয় 62-65 তখন আমরা 600 টাকা পাই। ইসলামী আন্দোলনের নেতৃত্বে সরকার যদি আমরা সরকার গঠন করি তাহলে আমরা এটা 600 টাকার পরিবর্তে আমরা 1,000 টাকা করে আমরা এই অনুদান দেওয়া সম্ভব। আমি সামান্য একটা হিসাব দিয়ে আমি শেষ করতে চাই। এখন 65 লক্ষ মানুষ বাংলাদেশে সামাজিক নিরাপত্তার অধীনে আছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে 1 কোটি লোক এই সামাজিক নিরাপত্তা আনতে হবে। ভাই, কয় টাকা লাগে? ইসলামী আন্দোলন যদি 1,000 টাকা করে প্রতি মাসে দেয়, 12 মাসে 12,000, 1 কোটি লোককে দিলে 12,000 কোটি টাকা। এখানে বরাদ্দ আছে 1,00,000 কোটি টাকা। এইরকম এই দেশ চলতেছে জুয়া চুরি ডাকাতি স্বজনপ্রীতি, এদের মধ্যে এই দেশ চলে। ইসলামী আন্দোলন আমির শাহ হুজুরের নেতৃত্বে আমরা যদি সরকার গঠন করি এই দেশ মালয়েশিয়ায় পরিণত করতে ইনশাআল্লাহ 3 থেকে 4 বছর যথেষ্ট। সবাই ভালো থাকেন, সবাই আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।